অভিমানটা বড্ড কাছের, তাতে ভালোবাসা জড়িয়ে থাকে, আর অভিনয়টাই থাকে প্রতারণা, যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছু দেয় না। ষড়যন্ত্রের মূল অস্ত্র হলো মিথ্যা, আর মূল দুর্বলতা হলো সত্য মিথ্যা যাচাইয়ের অযোগ্যতা। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখনই অনবরত পানি পড়ে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। অহংকার বিন্দু মাত্র নাই, তবে আত্মমর্যাদা আছে, তাই কাউকে তেলিয়ে চলি না। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই, যে থাকার সে থাকবেই, আর যে চলে যাবার সে চলে যাবেই। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজারো ব্যস্ততার মাঝে তোমাকে সময় দেবে। যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে, অসম্মানিত অনুভব করায়, সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ। জীবনে খুব কম মানুষ থাক, কিন্তু তারা যেন খাঁটি হয়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। সম্পদ আপনার অভিজাত্য, কিন্তু সুনাম আপনার অহংকার, কারণ সম্পদ অর্জনের চেয়ে সুনাম অর্জন করা কঠিন। সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে, কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টামি, সেটা অন্যের কাছে অনেক কষ্টদায়ক হতে পারে। প্রয়োজন মেটাতে না পারলে বর্তমান সমাজ তাকে বন্ধুর তালিকায় রাখতেও পছন্দ করে না। অন্ধ বিচার আর অন্ধবিশ্বাস অনেক জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই চোখ কান খোলা রাখুন, সুস্থভাবে বেঁচে থাকুন। একটি বিড়ালকে যতই ভালো খাবার তুমি দাও, তবুও ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না। আর একটা মেয়েকে যতই ভালোবাসো না কেন, তোমার চেয়ে সুদর্শন বা ধনী ছেলে পেলে সে তোমাকে ভুলে যাবে। জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে। আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা। ভালোবাসলেই ক্ষমা করতে নেই। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, সততা, আত্মসম্মান বোধ এবং নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও নিজের হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয়। দামি ঘর, দামি গাড়ি, দামি আসবাবপত্র দিয়ে কি হবে? নোটিশ তো আগেই পেয়ে গেছি, যে কোনো সময় বাড়ি ছেড়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।